বলতেছি আপনি যাদের কনফিউশন আরে আস্তে আস্তে মাইক মাইক একটু ইয়ে করেন। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন আমি একটু ক্লিয়ার আপ করি। 5,000 টাকায় একটা বাইক সাইকেল আহ কেনা হয়েছে, আহ এবং এটা সেল করা হয়েছে 12% প্রফিটে। ঠিক আছে। স্যার, হাউ মাচ উইল বি দ্য টোটাল প্রফিট? হ্যাঁ, টোটাল প্রফিট কত হবে? হোয়াট ইজ স্যার দ্য সেলিং প্রাইস অফ দ্য বাইসাইকেল? বাইসাইকেলের স্যার, সেলিং প্রাইস। আপনার স্ক্রিন এক জায়গায় দাঁড়ায় আছে স্যার। হ্যাঁ, স্ক্রিন এক জায়গায় দাঁড় কর। ও আচ্ছা আচ্ছা, সরি ইয়েস সরি স্যার। সরি, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে 21 নম্বর ম্যাথটা দেখুন, সরি আমি আবার রিপিট করি তাহলে কথা বলি। ষোলো, থ্যাংক এই ইউ যে স্যার। 17, 18, 19, 20, এই চারটা ম্যাথ পুরা বাচ্চাদের ম্যাথ। ঠিক আছে, এই চারটা ম্যাথ আমার করানো বোকামি হবে। আমি যেগুলো একটু বেশি কঠিন, যেগুলো আপনাদের বুঝতে কষ্ট হবে 21, 22, 23, সেগুলো আমি করাই। রাখা আছে। আচ্ছা, তাহলে 21 নম্বর কোশ্চেনটা ঠিক আছে। আমরা 21 নম্বর কোশ্চেনটা প্রসিড করি। 21 নম্বর কোশ্চেনটা কি বলছে? ইফ এ বাইসাইকেল ইজ ব্রট ফর টাকা 5,000, আপনার কাছে ঈদের সালামি পাইলেন 5,000 টাকা, পেয়ে কি করছেন? কিনে ফেলছেন একটা বাইসাইকেল, অ্যান্ড সোল্ড দ্যাট প্রফিট 12%। আপনার বন্ধুর সাথে স্কুলে গেছেন, স্কুলে যাওয়ার পর আপনার বন্ধু বলছে, দোস্ত তোর বাইসাইকেলটা তো সুন্দর। তো আপনি বললেন, আপনি চিন্তা করলেন যে আপনি 12% প্রফিটে বাইসাইকেলটা সেল করে দিবেন। হাউ মাচ উইল বি দ্য টোটাল প্রফিট? টোটাল প্রফিট হবে কত? হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য বাইক? এই ম্যাথটা তিনটা প্রসেসে করা যায়, যার যেভাবে ভালো লাগে সেভাবে করতে। তবে স্যার, আমরা 5600। আচ্ছা, এই যে 5,000 টাকায় আপনি বাইসাইকেলটা কি করছেন? কিনছেন না? আমি দুইটা ওয়ার্ড লিখবো, একটা হলো সেলিং প্রাইস, আরেকটা হলো সরি বাইং প্রাইস, আরেকটা হলো সেলিং প্রাইস। এই দুইটা কথা মাথায় রাখবেন। আপনি কিনছেন কত টাকায়? 5,000 টাকায়। সেল করছেন কত টাকা, এটা কি বলা আছে? নো স্যার, পার্সেন্টেজ দেওয়া। পার্সেন্টেজে স্যার দেওয়া। 12% প্রফিটটা স্যার বেশি হয়েছে। হ্যাঁ, 12% প্রফিটে আপনি এটা সেল করবেন। আপনাকে কি বের করতে বলছে? টোটাল কত টাকা প্রফিট? ধরেন আপনি 5,600 টাকা, যে একটু আগে কে জানি বললো, তাহলে 5,600 টাকা আপনি সেল করছেন, তাহলে আপনার প্রফিট হয়েছে কত? 5,000 টাকায় কিনছেন, প্রফিট হয়েছে কত? 600 টাকা। এটা সিক্স মাইনাস, হান্ড্রেড হ্যাঁ 600 টাকা। এটা খুবই সিম্পল একটা জিনিস। এখন সিম্পল। স্যার বারো কাহিনী পার্সেন্টে হলো, 600 টাকা লাভ। সবসময় মনে রাখবেন, যেই ইনফরমেশন যেটা দিয়ে আপনি কিনবেন সেটা সবসময় লাস্টে ইউজ করবেন। কেন? কারণ হলো পার্সেন্টেজের রিলেটেড ম্যাথে এই পার্সেন্টেজ কথাটার সাথে কয়টা জিনিস রিলেটেড থাকে কেউ বলতে পারবেন? এই যে 12% প্রফিটে, সোল্ড এট 12% প্রফিট, এই কথাটার সাথে কয়টা জিনিস রিলেটেড কে কে বলতে পারবেন? স্যার, বাইং প্রাইসটা স্যার শুধু রিলেটেড বাইং প্রাইস। শুধু বাইং প্রাইস রিলেটেড? একটু বাবা মাথা ঠান্ডা করে চিন্তা করে বলেন। স্যার দুইটা স্যার। দুইটা নাকি তিনটা? হ্যাঁ স্যার তিনটা। স্যার স্যার, প্রফিট তো স্যার তিনটা। প্রফিট, সেলিং প্রাইস আর বাইং প্রাইস তিনটা না স্যার? আচ্ছা দেখেন, হ্যাঁ। এই যে এই কথাটা, এটার মিনিং কি সবাই লিখে রাখেন। এটার মানে হলো কোন একটা কিছু 12% প্রফিটে, সোল্ড এট 12% প্রফিট, প্রফিট হোক লস হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, সেটার মধ্যে কয়টা ইনফরমেশন। তার মানে এটার বাইং প্রাইস কত ছিল? বিপি, আবার ব্লাড প্রেশার হয়ে যাবে না। বাইং প্রাইস তাহলে কত ছিল? 100 টাকা না? ইয়েস স্যার। তাহলে সেলিং প্রাইস কত? 100 প্লাস 12 টাকা। 100 প্লাস 112 টাকা। 12%। স্যার, যার মাইকে, 112। যার মাইকে সমস্যা সে কাইন্ডলি একটু ইয়ে করে, মাইকটা একটু অফ রাখেন। অস্কার একটা 100 প্লাস 12 টাকা, তাহলে কত টাকা হয়? 112 টাকা হইতেছে। ইয়েস ওকে, স্যার। আচ্ছা। দেন আরেকটা ইনফরমেশন আছে, প্রফিটও হইতে পারে অথবা লসও হইতে পারে। লস। প্রফিট কত টাকা এখানে? 112 মাইনাস 100, 412। স্যার দেখছেন 12% প্রফিট স্যার। কয়টা ইনফরমেশন পাইলাম? একটা ওয়ার্ড দিয়ে কয়টা ইনফরমেশন চলে আসছে? আর তিনটা তিনটা। ইনফরমেশন। তিনটা এই স্যার। তিনটা ইনফরমেশন আপনার মাথার মধ্যে অলওয়েজ থাকতে হবে। এই পার্সেন্টেজ কথাটা দেখতে ছোট, কিন্তু অনেক কিছু আছে। ওকে, আমি কি বুঝাইতে পারছি কিনা সবাইকে? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো ইয়েস এখন স্যার। এই কথা, এটা তুলছেন সবাই যে এই কথাটার মানে কি? স্যার লিখতেছি স্যার একটু স্যার। হ্যাঁ, লিখে ফেলেন তাহলে।
কি স্যার তো কথা বলতে হুজুর যা করায় ক প্রশ্ন করিস না বুঝলে প্রশ্ন করিস শোনা যায় না দেখিস না। আর বলতেছে তাহলে তো হ্যাঁ বললে তো তাইলে শুনবা বলতেছে কিছু। সবাই এটা তুলে নেন আগে, তারপর আমি ম্যাথটা শুরু করব। স্যার একটু এই সাইডে চাপাবেন স্যার। চাপানোর ওয়ে নেই এটা, এটা এরকম। মানে বাইং প্রাইস জানবেন 100 টাকা, সেলিং প্রাইস হলো 100 + 12, 112 টাকা, ঠিক আছে? আর প্রফিট বা লস যে কোনোটা জানতে পারা যাবে 112 - 100, তাহলে 12 টাকা। ইরফান সাহেব, আপনি কি খাতায় তুলতেছেন না, চাই আছেন কেন ক্যামেরার দিকে ঘুরে? ইরফানের আব্বু আম্মু আসছে হজ থেকে? কি হলো, ইরফান আবার ভেঙে গেল কেন? ইরফান, জি স্যার আসছে। ওই যে হজে একটা ঝামেলা হয়েছিল, ওইরকম কি অসুস্থ টসুস্থ হয়ে পড়ছিল? ঠিক ছিল? হ্যাঁ স্যার। কি ঠিক ছিল নাকি অসুস্থ হয়ে গেছিল? না স্যার আম্মুরা সুস্থই ছিল- আচ্ছা আম্মুরা সুস্থই ছিলেন স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ম্যাথে চলে যাই এখন, ঠিক আছে? আমি মুছে ফেললাম, লাগবে আর নাকি দেখাবো আবার? ওকে, না এখন স্যার। তাহলে আমরা ম্যাথটা অ্যাপ্রোচ করি। তাহলে আমি বলছিলাম কি, যেই টাকাটা দিয়ে এটা কেনা হয়েছে সেটার ইনফরমেশনটা আমরা সবার লাস্টে ইউজ করবো। আর পার্সেন্টেজের কথা, এটা যাদের একটু ম্যাথে একটু সমস্যা আছে তারা এই কথাগুলো লাগলে লিখে রাখেন খাতায়, যে পার্সেন্টেজের পার্টটা আগে শুরু করব, পরে যেটা ভ্যালু দেওয়া থাকবে সেটা লাস্টে কাজ করব। এটা সব সময়ের জন্য প্রযোজ্য হবে এরকম কোনো কথা নেই, বাট রুল অফ থাম টাইপের মনে রাখতে পারেন। তাহলে আমাদের বের করতে হবে কি, কি বের করতে বলছে? হাউ মাচ উইল বি দা প্রফিট। তাহলে আমাদের প্রফিট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে প্রফিটটা বের করতে হবে। আপনারা ইউনিটারি মেথডে প্রফিট বা এগুলো যখন বের করতেন তখন কি যেটা বের করতে হয় সেটা সবার লাস্টে লিখতেন না? হ্যাঁ, হ্যাঁ তাহলে স্যার, আমরা কি হ্যাঁ ইফ দা, আচ্ছা এখানে কোশ্চেনে কয়টা জিনিস নিয়ে কথা বলা হয়েছে? বাইং প্রাইস আর প্রফিট, এই দুইটা নিয়ে কথা বলছে না? আর সোল্ড, তিনটা নিয়ে, বাইং প্রাইস, সোল্ড, প্রফিট। তাহলে আমরা বাইং প্রাইস আর প্রফিট নিয়ে যদি কথা বলি তাইলে আমাদের, আপনারা এইটা মনে রাখেন যে বাইং প্রাইস, প্রফিট, এইটা দিয়ে ম্যাথ করতে পারেন, অথবা সেলিং প্রাইস আর প্রফিট, এই দুইটা ইনফরমেশন ইউজ করেও ম্যাথ করতে পারেন। এখন কিভাবে? যেমন আমাদের কোশ্চেনের প্রথমে কি বাইং প্রাইস নিয়ে কথা বলা হয়েছে, বাইসাইকেলটা কেনা হয়েছে 5,000 টাকা। তাহলে আমরা প্রথমে জি বাইং স্যার। প্রাইসটা নিয়ে কথা বলবো। ইফ দা বাইং প্রাইস, ও আচ্ছা, এই কথাটা আগে লিখতে হবে, এট 12% প্রফিট, এই কথাটা আগে লিখে নিলাম। ইফ দা বাইং প্রাইস কত টাকা হবে বলেন তো? 12% প্রফিট মানে কি, বাইং প্রাইস কত টাকা? 100 না 500 না 5,000, কত? একশো স্যার টাকা? স্যার 5600। 5,000 হপ, এটা 100 টাকা। 5,000 আর আরে না, 12% প্রফিট অ্যান্সার কথাটার মানে কি? 100 টাকায় 100 টাকায় 12 টাকা প্রফিট করতে হবে, তার মানে আপনি 100 টাকা দিয়ে কিনছেন, ওটা 12% প্রফিট করতে হবে, এটাই তো মাত্র বুঝাইলাম। তার মানে বাইং জি প্রাইস স্যার 100 টাকা, ঠিক আছে? ইফ দা বাইং প্রাইস ইজ 100 টাকা, প্রফিট কত টাকা? প্রফিট স্যার 111 প্রফিট হচ্ছে স্যার না 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 না, প্রফিট 12। হলো 12 টাকা, 12 টাকা। ঠিক আছে? আর যারা বলতেছেন 112 টাকা, 112 টাকা কি প্রফিট নাকি সেলিং প্রাইস? না স্যার ওইটা Selling সেল প্রাইস। হ্যাঁ, কোশ্চেনে যদি আমাকে সেলিং প্রাইস বের করতে বলতো আমরা সেলিং প্রাইস ধরে ম্যাথ করতাম, কিন্তু আমাকে কোশ্চেনে বলছে প্রফিট। তবে কেউ যদি সেলিং প্রাইস ধরে ম্যাথটা করেন তাও হবে, সমস্যা নেই। কারণ আমার তো কোশ্চেনে বাইং প্রাইস বলছে, প্রফিট বের করতে বলছে, তো এই জন্য আমি প্রফিটটা নিয়ে কাজ করতেছি। সবাই কি ধরতে পারছেন? যদি আপনি সেলিং প্রাইস লিখতেন তাহলে এখানে কত টাকা লিখতেন? 112 টাকা। 112। সবার কি কথাটা মাথায় ঢুকছে? প্রফিট লিখলে লিখবো 12 টাকা, কিন্তু যদি সেলিং প্রাইস লিখতাম তাহলে লিখতাম 112 টাকা। বুঝাইতে পারছি? স্যার আমরা কি ইউনিটারি মেথড ইউজ করতেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে তাহলে আচ্ছা কি স্যার। করব? ইফ দা বাইং প্রাইস কত টাকার জন্য চিন্তা করব বলেন তো? কয় টাকা? 1 টাকা। প্রফিট কত? Just the one. 12 বাই 12, 100। 12/100 ইয়েস।
এখন বলেন তো বাইং প্রাইস কয় টাকা লিখবো? ওই যে মার্ক স্যার করে 5,000 5,000 হ্যাঁ আমরা 5,000 কিনছিলাম 5,000 টাকা। তাহলে 5,000 টাকা কি হবে? মাল্টিপ্লাই হবে না 12/100? ইয়েস স্যার উপরে যাবে স্যার স্যার মাল্টিপ্লাই স্যার উপরে যাবে স্যার 12/100 into 5 5,000 আমি কি ম্যাথটা বুঝাইতে পারছি কিনা সবাই? ইয়েস স্যার এটা yes আরো sir শর্টকাট হয়েছে সেলিং প্রাইস তবে ম্যাথটা সেলিং প্রাইস বের করেও করা যাবে। আমি এভাবে করছি, এটাও তাড়াতাড়ি হয়ে যায়। 100 আন্ডা কাটা 15 12 কত আছে? 600 টাকা। দেখেন তো, কিন্তু 600 স্যার মাইনাসের ঝামেলাই করা লাগে না, আমাদের ডিরেক্ট প্রফিট চলে আসছে। এটা আরো সহজ হয়েছে না? ইয়েস অনেকে স্যার করছে কি বাসায়, Yes, অনেকে sir. এটা সেলিং প্রাইস বের করছেন 100 টাকা হইলে 112 টাকা, ওইটাও হবে। ওইটা দিয়ে ম্যাথ একটু লেংদি হবে। এই বুঝাতে পারছি? তাহলে Yes, sir. 600 টাকা আপনি প্রফিট করলেন, কিনছিলেন কয় টাকায়? 5,000 টাকায়। এখন কি সেলিং প্রাইস বের করা যাবে? সেলিং প্রাইস অফ Yes, দ্য, sir. ইয়েস স্যার 5,600. স্যার 5,600 হ্যাঁ 5,000 প্লাস 600, তাহলে হবে 5,600 টাকা। ম্যাথ খতম হয়ে গেছে। Yes, sir. Yes, sir. তো দেখেন, আমরা বইয়ের মতো ওইভাবে না করেও কিন্তু সেলিং প্রাইসটা বের করে ফেলতে পারলাম। তাহলে আমাকে কেউ বলতে পারবেন তাহলে আমরা কি কি নিয়ে কাজ করছি? প্রথমে বাইং প্রাইস কত ধরছি? 100, এবং হ্যাঁ প্রফিট 100 হচ্ছে স্যার প্রফিটের টাকাটা নিয়ে কাজ করছি। তারপরে 12 বাইং টাকা প্রাইস কত ধরছি? 1 টাকা। প্রফিট হয়েছে 1 টাকা স্যার 12/100 স্যার টাকা। 12/100 তারপরে বাইং প্রাইস হলো 5,000, যেটা গিভেন ছিল, গিভেন টাকা। এখান থেকে প্রফিটটা বের করে ফেলছি। বুঝাইতে পারছি কিনা ম্যাথটা? তিনটা সিম্পল Yes, স্টেপ। sir. ইয়েস স্যার আর এই পুরো জিনিসটাকে আরো শর্টকাটে এক লাইনে এমসিকিউর মতো করে করা ফেলা যায়। কে বলতে পারবেন কিভাবে? Sir, third step টা add করে হুম, থার্ড স্টেপটা স্যার এই যে এই 5,000 টাকা এই ইকুয়ালস যে এই টু লাস্টের পার্টটা 12 বাই আছে না? 100. আচ্ছা, সবাই কি ম্যাথটা তুলছেন কিনা? ম্যাথটা কি তোলা হয়েছে? Yes, sir. Yes, sir. yes sir ওকে, এক লাইনে দেখেন পার্সেন্টেজ কত বলছে? 12% না? 12% কি? ইয়েস স্যার এটা হলো প্রফিট ইনটু বাইং প্রাইস। দেখেন তো অ্যান্সার একবারে চলে আসবে। প্রফিট ইনটু বাইং প্রাইস। প্রফিট কত ছিল? 12%। আর বাইং প্রাইস কত ছিল? এটা কি বের হবে? 5,000. টোটাল ইয়েস প্রফিটটা স্যার বের হয়ে যাবে। প্রফিটটা বের হবে স্যার, প্রফিটটা মানে পার্সেন্টেজ স্যার প্রফিট হ্যাঁ, ওটা স্যার মেইন স্যার টাকায় স্যার বের হবে স্যার 600. ইয়েস ইয়েস, দেখছেন ম্যাথ হয়ে গেছে। তাহলে একটা শর্টকাট এমসিকিউর মতো করেও লিখে রাখতে পারি। টোটাল প্রফিট ইকুয়াল টু প্রফিট ইন পার্সেন্টেজ ইনটু বাইং প্রাইস। দেখেন ম্যাথ শেষ। সেম অ্যান্সার চলে আসছে Sir, না? sir, Yes, total sir. profit আর হ্যাঁ, selling price কি same? কি 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 কি? The total profit আর selling price. না রে বাবা, টোটাল প্রফিট আর সেলিং প্রাইস তো সেম না। ধরেন আপনি আহ আচ্ছা, আপনি তো ইয়া করেন, আহ কিসের যেন প্রাইস পান সবসময়? ওই যে বিজ্ঞান মেলা মনে প্রাইস পান নাকি? Yes, sir. আচ্ছা, আপনি বিজ্ঞান মেলায় মনে করেন একটা প্রজেক্ট বানাইতে আপনার 10,000 টাকা খরচ হয়েছে, ঠিক আছে? Okay, sir. এরপরে স্কুল থেকে আপনাকে ওই যে প্রাইজ মানি হিসেবে মনে করেন 15,000 টাকা দিল। তাহলে হ্যাঁ 10,000 স্যার। টাকা আপনি অলরেডি ইনভেস্ট করছেন, ঠিক আছে? আপনি জি পাইলেন কত স্যার। টাকা স্কুল থেকে? 15,000 টাকা। তাহলে আপনার কি প্রফিট হলো না লস হলো? The profit, sir. আমার কথার কি অ্যান্সার পাইছেন? আপনি যেটা বলতে চাইছেন, কত টাকা প্রফিট করছেন? Sir, 5,000. এবার কি অ্যান্সার মিলছে? সেলিং হ্যাঁ প্রাইস স্যার। আর প্রফিট কি সেম? না স্যার। হ্যাঁ, ওকে, তাহলে ম্যাচ শেষ, খেল খতম। Yes, sir. ওকে, 22 নাম্বার। আমার মনে হয় সেকেন্ড ম্যাথ করাইতে করাইতে টাইম চলে যাবে। সেকেন্ড ম্যাথটা একটু বড়। হ্যাঁ আচ্ছা, Second math সেকেন্ড বড়। ম্যাথের সব ইনফরমেশন কি দেওয়া আছে? আচ্ছা, এ মার্চেন্ট সোল্ড হিজ গুডস অ্যাট লস অফ 5%। মনে করেন রাতের বেলা বিজনেস করতে বসছিল, 5% লস খাইছে। এবার বলেন তো এই ইনফরমেশন দিয়ে কি কি বুঝতে পারি? 5% লস মানে কি? দাম কি ছিল? স্যার 5/100 লেখা যায় কিন্তু স্যার হ্যাঁ 95 লিখতে হবে মাইনাস করতে হবে। হ্যাঁ, 95টা কি বুঝায়? 95 হলো সেলিং স্যার প্রাইস। লস স্যার 100 টাকায় স্যার মানে স্যার 95 100 টাকা টাকায় মানে স্যার 5% লস হয়েছে মানে মিন্স বোঝায় স্যার 95 টাকা স্যার ওই যে এই যে প্রফিট করছে মানে অ্যাকচুয়ালি এটা লসই বলবো। আই বেটা, উল্টা পাল্টা করেন না। জিনিসটা 100 টাকা দিয়ে কিনছে, ওইটা সেল করছে 95 টাকা।
এটা হলো সেলিং প্রাইস। সেলিং প্রাইস 95 টাকা, 5 টাকা লস হয়, 5 টাকা হলো লস হয়েছে। ঠিক আছে, হ্যালো, ধরতে পারেন ইয়েস নাই? স্যার। Yes, sir. Yes, sir. ইয়েস স্যার, ইয়েস স্যার। 5% লস মানে কি? 100 টাকা দিয়ে জিনিসটা কেনা হলে 5 টাকা লস হয়েছে, মানে 5 টাকা নাই হয়ে গেছে। Yes, sir. তাহলে ওইটার সেলিং প্রাইস কত? Yes, sir. ওটা 95 টাকায় সেল করবেন আপনি, And মনে করেন। 95. হ্যাঁ, 95 টাকা। ওইটা লস না, 95 টাকা লস না, 95 হলো আপনার সেলিং প্রাইস। Selling price. ঠিক আছে, তো এইভাবে কথাগুলো মাথার মধ্যে রাখতে হবে। ইফ ইউ কুড হ্যাভ সোল্ড 1230 টাকা মোর, এই মোর কথাটার মানে কি? মানে যেই দামে আপনি স্যার সেল যে দাম করছেন, কিনেছি স্যার ওটা হচ্ছে বেশি। হ্যাঁ, মনে করেন আপনি একটা জিনিস 2000 টাকায় সেল করছেন, তাতে আপনার 5% লস হয়েছে। কিন্তু যদি আরো 1230 টাকায় বেশিতে সেল করতে পারতেন, তার মানে কত টাকায় সেল করতেন? 2000-এর সাথে আরো 1230 টাকা যোগ করবেন, তাহলে আপনি জিনিসটা স্যার সেল করবেন। 3230। হ্যাঁ, ঠিক আছে, আরো বেশিতে সেল করতেন, তখন আপনার প্রফিট কত হইতো? 5%। তখন আবার আপনার উল্টা কি হইতো ঘটনা? প্রফিট হয়ে যেত। হোয়াট ইজ দ্য পারচেজ প্রাইস অফ দ্য মার্চেন্ট গুড, মানে জিনিসটার দাম কত, মানে আপনাকে কি বের করতে বলছে? পারচেজ প্রাইস অফ দ্য মার্চেন্টস গুড, মানে সে জিনিসটা কত টাকা দিয়ে কিনছিল। তাহলে পুরো ব্যাপারটা আমি সামারি করি, কি বলছে? Yes, sir. মানে বিশাল একজন একটা, দাম। হ্যাঁ, কেনার দাম, হ্যাঁ স্যার বিশাল বিশাল দাম। হ্যাঁ, প্রথমে একটা জিনিস কিনছে, ওই জিনিসটার দাম আমাকে জিজ্ঞেস করা হয়েছে, এখন সে 5%-এর লসে সেল করে দিছে, করার পর ওটার আমরা দাম টাম বের করব। কিন্তু আমাদের এখন একটা ইনফরমেশন দেওয়া আছে, যদি সে ওইটার চেয়ে আরো 1230 টাকা বেশিতে সেল করতো, তাহলে তার প্রফিট হতো। তাহলে তার কেনা দামটা কত, বাইং প্রাইসটা কত, পারচেজ প্রাইস বা বাইং প্রাইসটা কত, সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা ইনফরমেশন অলরেডি ইয়েস আছে, স্যার। একটা হলো 5% লস, আর একটা কি 5% প্রফিট। দুইটা ইনফরমেশন দেওয়া, ঠিক না? আছে? তাহলে একবার লসের ইয়েস জন্য স্যার। কত, তাহলে বাইং প্রাইসটা কত ধরে নিব, পারচেজ প্রাইস কত ধরে নিব? আমরা ধরে নিব 100। হ্যাঁ, তাহলে লিখে নিব লেট Yes, sir. পারচেজ প্রাইস আর কি ইয়েস 100 টাকা। তারপর লিখবো কি, অ্যাট 5% লস। ঠিক আছে, 5% লসে সে কি করছে, জিনিসটা বিক্রি করছে না কিনছে? স্যার বিক্রি করছে। হ্যাঁ, তাহলে কি লিখবো, সেলিং প্রাইস কত হবে? 95 টাকা, নাকি? 95. Yes, ইয়েস sir. আবার স্যার। অ্যাট 5% প্রফিট, সেলিং প্রাইস কত হবে? স্যার 105 টাকা। 105 টাকা। 105. হুম, ওকে, তো প্রথম দুটো ইনফরমেশন আমাদের শেষ। এখন আমি একটা চালাকি বলে দিই, এই মোর কথাটা যখনই থাকবে, তখন এই দুইটা পার্সেন্টেজের ইনফরমেশনের মধ্যে কোনটাতে বেশি লাভ হইতেছে সেটা মাইনাস করে বের করে ফেলবো। কি বলছি? এই দুইটার মধ্যে কোনটাতে লাভ বেশি হইতেছে বলেন তো? স্যার 5% প্রফিট। হ্যাঁ, কত টাকা বেশি হইতেছে? স্যার 5 টাকা। 5 টাকা? স্যার ও না 105 স্যার, টাকা। 10 টাকা স্যার, 10 টাকা। 10 টাকা না স্যার? হ্যাঁ, 10 টাকা। এই যে 5 টাকা লসে সেল করলে সেল করতেন কয় টাকায়? 95 টাকায়। আর 5 টাকা প্রফিটে সেল করলে করতেন কয় টাকায়? 10 টাকা। তাহলে 10 টাকা কি বেশিতে তো সেল 10 টাকা করতেছেন? বেশি। এই বেশিটা বের স্যার করবেন। 10 টাকা ইকুয়াল টু 130 টাকা, 1230 টাকা। আচ্ছা, হ্যাঁ, 105, 10 টাকা। 123। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমি কি লিখবো? at 5% profit, the profit would be কত টাকা বেশি? 105 minus 95, কত টাকা? 10 টাকা 10 টাকা। মোর, এই কথাটা লিখতে হবে, মানে আরো 10 টাকা বেশি প্রফিট হচ্ছে। ঠিক আছে, এই যে 10 টাকা বেশি ফোর্থ হইতেছে চ্যাপ্টার স্যার বুঝিনি স্যার, কেন স্যার 10 হলো? আচ্ছা, আপনাকে মনে করেন 100 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনছেন, আপনি নর্মালি চিন্তা করেন, এখন আপনি ওইটা 95 টাকা দিয়ে আইসক্রিমটা কারোর কাছে সেল করে দিলেন,
তাহলে আপনার 5 টাকা লস হইলো। আচ্ছা, জি স্যার। এখন আপনি আমার কাছে আসছেন, আসার পরে বলতাম আরে ওইটা 105 টাকায় সেল করতেন, তাহলে আপনি তখন বসে বসে হিসাব করবেন, স্যার বললো 105 টাকা আর আমি সেল করছি কত টাকায়, 95 টাকা। স্যার, তাহলে জি স্যার। কত টাকা বেশিতে স্যার সেল করতে বললো? মানে স্যার কত টাকা? বেশিতে সেল করতে বলছি আমি আপনাকে। 100 টাকার স্যার মানে টোটাল আপনার, আপনি যেই টাকায় সেল করছেন তার চেয়ে কত টাকা বেশিতে সেল করতে বলছি? স্যার 10 টাকা, মানে স্যার দুইটা মিলিয়ে। হ্যাঁ, দুইটা মিলিয়ে, দুইটার সেলিং প্রাইসটা মিলিয়ে কত টাকা বেশিতে সেল করতে বলছি? স্যার 10 টাকা বেশি। স্যার, যাদের বুঝতে সমস্যা হচ্ছে তাদের এরকম একটা নাম্বার লাইন, প্রথম হলো 100 টাকা, তারপরে -5, -5 করলে কত টাকা, 95 টাকা, আবার এটা +5, তাহলে কত হয়, 105। এই যে দুইটা, এটা কি ছিল, আপনার বাইং প্রাইস বা পারচেস প্রাইস, এটা কি সেলিং প্রাইস, এটাও কি সেলিং প্রাইস। তাহলে এই দুইটার মধ্যে গ্যাপ কত, 105 আর 95 এর মধ্যে গ্যাপ কত, কত টাকা স্যার বেশিতে 10। সেল, 10 টাকা। আচ্ছা, কিন্তু আমি একটা কথা কি বলছিলাম, কারণ মনে আছে, লাভ লস সবকিছু কিসের উপর ডিপেন্ড করে? স্যার পার্সেন্টেজের উপর। আর বেটা, বাইং স্যার প্রাইস না সেলিং স্যার প্রাইস। সেলিং? সেলিং প্রাইস। আল্লাহ, বাইং প্রাইসের উপর স্যার বাইং প্রাইস, সরি স্যার, বাইং প্রাইস। ও সরি স্যার। যা খুশি কিনবেন, মানে যা খুশি, যা কিছু লাভ হবে লস হবে সবকিছু ডিপেন্ড করবে ওই জিনিসটা বাইং প্রাইস কত। কথাটা কি মনে থাকবে? কেন আপনার মনে হতে পারে, কেন ইয়েস স্যার? স্যার। মনে করেন আপনি একটা কিছু বানাইলেন, তো বানাইতে আপনার একটা কস্ট আছে না, ওইটার উপরই তো আপনি ডিপেন্ড করে আপনি ওই জিনিসটা সেল করবেন বা প্রফিট করবেন বা লস করবেন। আপনার যে বানাইতে যে খরচটা, ওইটা কিন্তু সবসময় ফিক্স, ওইটার উপরে আপনি প্রফিট লস করেন। বুঝাইতে পারছি কথাটা? এই যে প্রজেক্ট, মনে করেন আপনি একটা প্রজেক্ট বানাইলেন, প্রজেক্ট বানানোর পর আপনার ফ্রেন্ড বললো দোস্ত প্রজেক্টটা সুন্দর হয়েছে, আমি তো প্রজেক্ট দিব, আপনি বললেন যে ঠিক আছে তুই আমারে আরো বেশি টাকা দে, আমি তোরে সেল করে দিতেছি, ঠিক আছে। আবার দেখা গেল আপনার প্রজেক্টটা এতই বাজে হয়েছে, আপনি পাইলেন যে আপনি কারো কাছে সেল করে দিলেন, যে ও এই এই প্রজেক্ট দিলে আপনি প্রাইস পাবেন না, তখন আপনি কম দামে সেল করে দিলেন। আপনি 10,000 টাকা বানাইতে লাগছে, আপনি এটা তখন 8,000 টাকায় সেল করেন, আপনার 2,000 টাকা লস হয়ে গেছে। বুঝাতে পারছি কথাটা? মানে পুরো জিনিসটা জি ডিপেন্ড করবে স্যার। কি আপনি জিনিসটা কত টাকায় বানাইছেন বা বাইং প্রাইস কত, ইয়া কস্ট প্রাইস কত। হ্যালো, Yes, ইয়েস স্যার স্যার। sir. Yes, তিন sir. একটু রাখুন স্যার। সরি, Yes, এবার sir. কি কথা ক্লিয়ার হচ্ছে? Concentrate. এই যে 10 টাকা মোট পর্যন্ত সবাই তোলা হয়েছে, এতটুকু এতটুকু সবার তোলা হয়েছে কিনা বলেন এবার। Yes, sir. Yes, sir. ওকে, Yes, sir. তাহলে এই যে 10 টাকা বেশি প্রফিট হলো, হাই হাই। 10 টাকা বেশি যে প্রফিট হলো, এটা কত টাকার জন্য? এটা কি 100 টাকার জন্য, নাকি 105 টাকার জন্য, নাকি 95 টাকার জন্য, কোনটা? 10 টাকা বেশি প্রফিট? স্যার 95। না রে বাবা, আপনার বাইং প্রাইস কত ছিল রে বাবা? এতক্ষণ ধরে তাহলে কথাগুলো বললাম কেন? পুরো জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে? বাইং প্রাইসের উপর। আপনার বাইং প্রাইস ছিল কত টাকা? 100 টাকা না? 105। আবার কয় 105? ধর বেটা, 100 টাকা আপনার, 110। 100 100। আপনার বাইং প্রাইস, আমি প্রথমেই তো লাইনটা লিখছি, বাইং প্রাইস কত টাকা, পারচেজ প্রাইস কত টাকা, 100 টাকা লিখে দিছি না? দেখেন তো খাতায়। Yes, sir. তার মানে আপনার এই যে 10 টাকা বেশি প্রফিট হবে, এটা 100 টাকার উপর ডিপেন্ড করে হবে, সব সময় বাইং প্রাইসের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা লিখবো if the selling price is 10 টাকা more, then buying price কত লিখবো বলেন তো? বাইং প্রাইস কত ছিল? 100 টাকা। তারপরে if the selling price কত টাকা মোর, 1 টাকার জন্য কত হবে, 100/10 টাকা। ইয়েস স্যার। এখন বলেন এই যে এই লাইনটা এখন কি লিখবো, এখন কত টাকা লিখবো, কেউ কি বলতে পারবেন? আমি বলে দিচ্ছিলাম এই মোর কথাটা আর কোথায় আছে, মোর কথাটা আর কোথায় আছে খুঁজে বের করেন কোশ্চেনের মধ্যে। স্যার ওই যে 1230। 1230 টাকা। এই যে, তাহলে if the price was 1230 টাকা more, then buying price কত হবে? 1230 টাকা। হ্যাঁ,
তাহলে আন্ডা আন্ডা কাটা 1230 ইন্টু 10, তাহলে 12300 টাকা। তাহলে জিনিসটা আন্ডা কেনা হয়েছিল কত টাকায়? 12,300 টাকায় কেনা হয়েছিল। বুঝাতে পারছি? ও ইয়েস স্যার এই বাইং প্রাইসের ব্যাপারটা স্যার সবাই একটু মাথায় রাখবেন। হ্যাঁ বলেন। তার আগের স্লাইডে যেটা ছিল স্যার ওইটাও কি লেখা লাগবে? কারণ স্যার হ্যাঁ মানে অবশ্যই। মেইন ম্যাথ। ও হ্যাঁ আচ্ছা ওইটা লেখা লাগবে। বাইং প্রাইস, প্রথমে বাইং প্রাইস লিখবেন, তারপরে 5% লসে কত টাকা, 5% প্রফিটে কত টাকা, সেগুলো লিখতে হবে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা স্যার। ওকে, সবাই বুঝছেন? ইয়েস স্যার। 2 মিনিট স্যার। স্যার তুলে নি স্যার। হুম, অবশ্যই তুলেন। এরপরে ওই যে 23 নম্বর ম্যাথটা করে শেষ করে দেবো আজকে।